যে বিষয় নিয়ে এই মুহূর্তে লাইভে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। কলকাতায় ফের ভূমিকম্প, ঠিক ঘড়ির কাঁটায় 9:04 কেঁপে ওঠে কলকাতা। উৎসস্থল মায়ানমার, যেখানে কম্পনের মাত্রা 6, এমনটা আমরা জানতে পাচ্ছি। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 6 মায়ানমারে, অর্থাৎ বাংলাদেশের কক্সবাজার থেকে 110 কিলোমিটার দূরে মায়ানমার, এবং সেখানেই এই ভূমিকম্পের উৎসস্থল। এবং যে ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা ঠিক ঘড়ির কাঁটায় 9:04, এবং সেই সময় কম্পন অনুভূত হয় কলকাতা, শুধুমাত্র কলকাতা নয়, কলকাতার আশপাশের যে এলাকা সেই এলাকাও কেঁপে ওঠে। সরাসরি আপনাদের জানাচ্ছি এই মুহূর্তে যারা যারা ফেসবুক লাইভে আমার সঙ্গে রয়েছেন, 168 জন লাইভে আমার সঙ্গে রয়েছেন। আপডেট দিতে থাকবো, প্রতি মুহূর্তের আপডেট দেব, কারণ ফের কলকাতায় ভূমিকম্প। আরও আপডেট দেওয়ার চেষ্টা করছি এই মুহূর্তে আপনাদের। ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা, মায়ানমারে ভূমিকম্পে কাঁপল কলকাতা। মায়ানমারে ভূমিকম্পের উৎসস্থল, কলকাতা আশপাশের জেলাতেও ভূমিকম্প অর্থাৎ কম্পন অনুভূত হয়েছে। সঙ্গে আপনাদের জানিয়ে রাখি, মায়ানমারে যে ভূমিকম্প, সেই ভূমিকম্পের মাত্রা রিক্টার স্কেলে 6। হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনায় কম্পন অনুভূত হয়েছে। কম্পন অনুভূত হয়েছে শহর কলকাতাতেও। এই মুহূর্তে 846 জন সরাসরি লাইভে আমার সঙ্গে রয়েছেন। ফের 907 জন এই মুহূর্তে লাইভ সরাসরি দেখছেন। কারা কারা এই কম্পন অনুভূত করলেন, অর্থাৎ কম্পন কারা কারা বুঝতে পেরেছেন, অবশ্যই কমেন্টস করবেন। লাভলি সরকার লিখেছেন, হ্যাঁ ভূমিকম্প আমি বুঝতে পেরেছি। এবং অপূর্ব বেরা রয়েছেন আমার সঙ্গে। প্রচুর মানুষ, 1400 জন সরাসরি লাইভে আমার সঙ্গে রয়েছেন, এবং তাদেরকে জানাচ্ছি। এবং কারা কারা কোন জেলা থেকে বলছেন এবং আপনাদের জেলায় কম্পন অনুভূত হলো কতটা, অবশ্যই আমার সঙ্গে শেয়ার করুন। আপনাদেরও জানাচ্ছি, ঠিক ঘড়ির কাঁটায় 9:04 রাজ্যে কম্পন অনুভূত হয়েছে। 1600 জন এই মুহূর্তে লাইভে আমার সঙ্গে রয়েছেন সরাসরি। ডোমজুড়ে, অর্থাৎ হাওড়ার ডোমজুর থেকে আশিস রয়েছেন আমার সঙ্গে। আপনি লিখেছেন যে ডোমজুড়েও কেঁপে উঠেছে। হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনায় কিন্তু এই কম্পন অনুভূত হয়েছে। এবং হ্যাঁ, বুঝতে পারছি ভালোভাবেই। বৈশাখী দাস লিখেছেন আসানসোলেও হয়েছে। পৌলমী বাসু লিখেছেন যে আসানসোলেও হয়েছে। কোন একাধিক জেলা, অর্থাৎ রাজ্যের একাধিক জেলায় এই মুহূর্তে কম্পন অনুভূত হয়েছে। ঠিক ঘড়ির কাঁটায় 9:04, 2000 মানুষ সরাসরি এই মুহূর্তে লাইভে আমার সঙ্গে রয়েছে। সালাম লিখেছেন, হ্যাঁ একদম। দমদমে তাপস মণ্ডল লিখেছেন, হ্যাঁ দমদমেও বুঝতে পেরেছি আমরা। এবং হাওড়ার আমতাতেও ফিল হয়েছে, অর্থাৎ কম্পন অনুভূত হয়েছে। রাহুল রয় হাওড়া আমতা থেকে। হুগলি উত্তরপাড়া থেকে রেশমি মুখার্জি দেখছেন আমার সঙ্গে লাইভ এই মুহূর্তে। সপ্তর্ষি গোস্বামী, আই ফিল আর্থকোয়াক, একদম ঘড়ির কাঁটায় ঠিক 9:04 কলকাতায় কম্পন অনুভূত হয়। শুধু কলকাতা নয়, রাজ্যের একাধিক জেলায় এই কম্পন অনুভূত হয়েছে। এবং আপনাদের জানিয়ে রাখি যে এই কম্পন, অর্থাৎ ভূমিকম্পের উৎসস্থল মায়ানমার, যেখানে রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 6। এবং মায়ানমারে ভূমিকম্পে কাঁপল কলকাতা, শুধু কলকাতা নয়, কলকাতার আশপাশের যে জেলা। 2200 জন এই মুহূর্তে লাইভে রয়েছেন সরাসরি আমার সঙ্গে। নিউ টাউন থেকে স্বাগত ঘোষ রয়েছেন। সোনালী দাস আমি বুঝলাম লিখলেন। রূপা ঘোষ হাওড়া থেকে দেখছেন। বেশ জোরে কম্পন অনুভূত হয়েছে। যারা যারা ফিল করেছেন তারা আমার সঙ্গে অবশ্যই শেয়ার করুন। দুর্গাপুরেও হয়েছে, অঙ্কিতা দাস লিখেছেন, হ্যাঁ ম্যাডাম এই বুঝলাম এটা। সত্যম বিশ্বাস রয়েছেন আমার সঙ্গে, আমি বুঝতে পেরেছি, আমি কলকাতা রাজারহাট থেকে বলছি। মৌমিতা ব্যানার্জি, রিনা ব্যানার্জি আমি বুঝেছি। রিনা ব্যানার্জি আপনি কোথা থেকে বলছেন অবশ্যই জানাবেন, তাহলে বুঝতে পারবো যে কোন কোন জেলায়। আর শহর কলকাতার পাশাপাশি যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে রাজ্যের একাধিক জেলায় কম্পন অনুভূত হয়েছে। রাসবিহারী কেঁপে উঠেছে। চক্রবর্তী দীপা লিখেছেন। হাওড়া ডোমজুড়ে হয়েছে, ভালো বুঝতে পারা গেছে। পাপড়ি দত্ত লিখেছেন।
আচ্ছা, মেদিনীপুরেও মেদিনীপুরের বুঝতে পারেননি, মেদিনীপুরের বুঝতে পারেননি লিখেছেন সুরজিৎ দাস। কলকাতায় আর্থকোয়েক ফিল হয়েছে প্রবোধ যাদব লিখেছেন। কৃষ্ণনগরেও হয়েছে অজিত দাস। অর্থাৎ শুধুমাত্র হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনায়, আসানসোল থেকে অনেকে লিখেছেন যে এই ভূমিকম্প অর্থাৎ কম্পন অনুভূত হয়েছে। কৃষ্ণনগর থেকে অনেকে দেখছেন, তিনিও লিখেছেন। মৌমিতা লিখেছেন হুগলির শেওড়াফুলিতেও বেশ জোরে হলো, অর্থাৎ কম্পন অনুভূত হয়েছে। 2400 জন এই মুহূর্তে সরাসরি লাইভে আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। শ্রীরামপুরে জান্নাত খান শ্রীরামপুর থেকে দেখছেন, এবং ভবানীপুরে ফিল হয়েছে আর্থকোয়েকস, প্রমোদ যাদব লিখেছেন। আমার ফ্যানটা দুলছিল। আচ্ছা, ফ্যান দুলছিল। কেশব চন্দ্র দাস কোথায়, অবশ্যই জানাবেন। আমিও বুঝতে পেরেছি, সন্দীপ পর্ণা লিখেছেন। সন্দীপ পর্ণা, আপনি কোথা থেকে বুঝতে পেরেছেন অবশ্যই শেয়ার করুন, কারণ নিউজ 18 বাংলার ফেসবুক লাইভে আপনাদের সঙ্গে আমি রয়েছি সরাসরি, এবং সরাসরি একেবারে নিউজ রুম থেকে আপনাদের আপডেট দিচ্ছি। নিউ টাউন থেকে শাগনিক রয়েছেন আমার সঙ্গে, ডানলপ থেকে কৃষ্ণা দত্ত, তিনি বুঝতে পেরেছেন। সোমা দাস উত্তর 24 পরগনাতে, আপনিও বুঝতে পেরেছেন। দমদম এয়ারপোর্ট থেকে প্রতাপ পাল রয়েছেন, তিনিও বুঝতে পেরেছেন। অর্থাৎ কালনা থেকে পূর্ব বর্ধমানে, আমিও বুঝতে পেরেছি লিখেছেন সুমিত দত্ত। অর্থাৎ যারা যারা রয়েছেন, অর্থাৎ যারা প্রচুর মানুষ রাজ্যের বিভিন্ন জেলা থেকে রয়েছেন, সেখানেও বালিতে হয়েছে মামুনি বেরা লিখেছেন। মোনালিসা হুগলিতে হয়েছে লিখেছেন। বেলুর থেকে স্বাগতা পাল রয়েছেন। চন্দন, হ্যাঁ 9টা 4 নাগাদ হয়েছে। সুন্দরবনেও ফিল হয়েছে, অর্থাৎ উপকূলের জেলা সুন্দরবন, এবং সেই সুন্দরবনেও কিন্তু ফিল হয়েছে। উত্তর 24 পরগনার প্রিয়াঙ্কা সাহা ঘোষ লিখেছেন। উত্তর 24 পরগনা একদমই, হাওড়া, হুগলি, 2 24 পরগনা, আসানসোল, কৃষ্ণনগর, যারা যারা এই মুহূর্তে কমেন্ট করছেন আমি বুঝতেই পাচ্ছি যে তারা অবশ্যই বুঝতে পাচ্ছেন। পিন্টু মণ্ডল টালিগঞ্জে হয়েছে, বাঁকুড়াতেও বোঝা গেল। অনিন্দিতা সেনগুপ্ত লিখেছেন। নিউ টাউনে জোরে হয়েছে, সুচরিতা ঘোষ লিখছেন। আমি শ্রীরামপুরে থাকি, এখানে হয়েছে। রূপা চট্টোপাধ্যায় সপ্তগ্রাম থাকেন, মিনা পাল, তিনিও বলছেন যে আমি সপ্তগ্রাম থেকে, আদি সপ্তগ্রাম। আচ্ছা, বড়গাছিয়া হাওড়া আবিদ হোসেন, তিনিও বুঝতে পেরেছেন। শ্যামপুরে হয়েছিল, হাওড়াতে বুঝতে পাচ্ছেন। গড়বেতা থেকে প্রদীপ রয়েছেন আমার সঙ্গে। অনেকেই রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে, প্রচুর মানুষ দেখছেন এই লাইভ এই মুহূর্তে, এবং সরাসরি নিউজ রুম থেকে আপনাদের এই আপডেট দিচ্ছি যে ভূমিকম্পে কেঁপে উঠেছে কলকাতা, এবং মায়ানমারে যে ভূমিকম্প হয়েছে, উৎসস্থল মায়ানমার, এবং সেই মায়ানমারের যে ভূমিকম্প, সেই ভূমিকম্পে কাঁপলো কলকাতা। কলকাতা আশপাশের জেলা, শুধু তাই নয়, রাজ্যের একাধিক জেলায় এই কম্পন অনুভূত হয়েছে। পিন্টু খান রয়েছেন জঙ্গিপুর থেকে। আচ্ছা, হলদিয়াতে হয়েছে প্রসেনজিৎ ঘোষ, অর্থাৎ পূর্ব মেদিনীপুরেও ফিল হয়েছে। যারা পূর্ব মেদিনীপুরে আমার সঙ্গে এই মুহূর্তে লাইভে রয়েছেন তারাও বলছেন পুরো বোঝা গেছে, বোঝা যাচ্ছে। বসিরহাটে হলো, সন্তু রয় লিখেছেন। বেহালা থেকে ওয়াল হ্যাঙ্গিং দুল ছিল, চৈতালি দাস। অর্থাৎ শহর কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলার মানুষ আমার সঙ্গে এই মুহূর্তে লাইভে রয়েছেন, এবং তারাও শেয়ার করছে। সুচরিতা রয় ব্যারাকপুর থেকে দেখছেন। আচ্ছা, ব্যারাকপুরেও কম্পন অনুভূত হয়েছে। সকির শেখ বসিরহাটে হয়েছে, ধুলাগড়ে হয়েছে। আবিদ হোসেন খন্দকার লিখছেন কখন হয়েছিল, ঘড়ির কাঁটায় ঠিক 9টা 4 এই কম্পন অনুভূত হয়, এবং রাজ্যের একাধিক জেলায় এই কম্পন অনুভূত হয়েছে। মায়ানমারের যে ভূমিকম্পে, সেই ভূমিকম্পে রিক্টার স্কেলের যদি আমরা মাত্রাটা বলি, রিক্টার স্কেলে মায়ানমারে যে উৎসস্থল, সেখানে রিক্টার স্কেলে 6, এবং চাকদাতেও হলো। চৈতালি বিশ্বাস লিখেছেন। সন্তোষপুরে হয়েছে, মৌটুসী ঘোষ লিখছেন। অর্থাৎ হুগলিতেও হয়েছে। হুগলির প্রচুর মানুষ এই মুহূর্তে লাইভে রয়েছেন, কারণ হুগলির প্রচুর কমেন্টস আমি এই মুহূর্তে পেয়েছি। যাদবপুরে থাকি, যাদবপুরে হয়েছে, মাম্পু দাস লিখেছেন। আবার ফিল করছে আই থিঙ্ক অঙ্কিত বর্মন, আবার ফিল করছেন। কোন্নগরে রয়েছেন লক্ষ্মী শাহ। গড়িয়ার ব্রহ্মপুরে ভূমিকম্প হয়েছে, ছবি চক্রবর্তী রয়েছেন। সোদপুর থেকেও বুঝতে পারলাম, অমিত মুখার্জি লিখেছেন। রামরাজাতলায় হয়েছে, অর্থাৎ স্মৃতি ঘোষ, রামরাজাতলা মানে হচ্ছে হাওড়ার রামরাজাতলা। লিলুয়াতেও সম্পূর্ণভাবে অনুভব করা গেছে, সোমা দেব লিখেছেন। সোনারপুরে হয়েছে, স্বপ্না দে লিখেছেন। আমরা ব্যান্ডেলে থাকি, আমরাও খুব ভালোভাবে টের পেয়েছি, মৌ গুপ্তা লিখেছেন। ঘোলা সোদপুরে হয়েছে,
সুনিতা সরকার ঘোলা সোদপুর থেকে দেখছেন এবং তিনিও ফিল করেছেন। আপনাদের আপডেট দিতে পারছে, বুঝতে পারছেন যে আমার ব্যাকেও প্রচুর কথা হচ্ছে, কারণ সঠিক তথ্যটা আপনাদের সামনে তুলে ধরার জন্য প্রতি মুহূর্তের আপডেট আসছে এবং প্রতি মুহূর্তের আপডেট আমি চেষ্টা করব ঠিক লাইভে এখান থেকেই আপনাদের দেওয়ার চেষ্টা করব। যাদবপুর থেকে কিয়া ভট্টাচার্য রয়েছেন। মৌহা বর্ধন লিখেছেন কখন হলো ঘড়ির কাঁটায় রাত 9:04, সেই সময় কম্পন অনুভূত হয়। মায়ানমারে যে ভূমিকম্প, সেই ভূমিকম্পে কাঁপল শহর কলকাতা। হাবড়া থেকে ঈশিতা সাধু। অভিজিৎ চৌধুরী গুয়াহাটি থেকে দেখছেন, কিন্তু অনুভূত কি হয়েছে? ব্যান্ডেলে খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে মৌগুপ্তা। আচ্ছা, রুবিতেও ভালো বোঝা গেছে পূজা সিংহ দাস। কলকাতা পার্ক সার্কাস এলাকাতেও বোঝা গেছে বীরেন্দর শর্মা, তিনি লিখেছেন। দমদমেও বুঝতে পেরেছেন চৈতালি সান্যাল, তিনি লিখেছেন। হাওড়া শিবপুরেও হয়েছে সৌমি দাস, তিনি লিখেছেন। অর্থাৎ আমরা যখন এমনি আপনাদের মতো মানে আমাদের মতো যারা সাধারণ বাড়িতে রয়েছেন, কেউ কোনো কাজে রয়েছেন, ঘরের ভিতর রয়েছেন, কম্পন অনুভূত হয়েছে, তো হয়তো আমরা তাৎক্ষণিক বুঝতে পারি না, হয়তো এখন লাইভে আসার পর আপনারা ফিল করতে পারছেন। সোমাদে বরানগর আলমবাজারে থাকি, আচ্ছা সেখানেও তার মানে কম্পন অনুভূত হয়েছে। সায়ন্তনী কল্যাণী থেকে দেখছেন। নাকতলাতে হয়েছে সৌমি ঘোষ দাস লিখেছেন। দক্ষিণেশ্বরে হয়েছে উষা বেরা, তিনি লিখেছেন। স্নিগ্ধা মুখার্জি কাঁথিতে ভালোভাবে অনুভব করা গেল ভূমিকম্প। অঙ্কিতা লিখছেন, অঙ্কিতা রয়েছেন আমার সঙ্গে। এবং ক্যানিং পূর্বে হয়েছে, জেমসার মোল্লা লিখেছেন। রীতা দে যাদবপুর থেকে দেখছেন। ঋতুপর্ণা ভট্টাচার্য যাদবপুরে হয়েছে বলছেন। বালিতে থাকি, খুব বেশি ফিল করেছি, তাপসী দাস তিনি লিখছেন। উলুবেরিয়াতে বুঝতে পারিনি দিয়ে লিখেছেন, কিন্তু উলুবেরিয়াতে বোঝা গেছে, কারণ হাওড়ার প্রচুর জায়গা থেকে মানুষরা আমাকে কমেন্টস করেছে এই মুহূর্তে, আমি সেই কমেন্টস পড়েছি। হলদিয়াতে হয়েছে বিশ্বজিৎ বেরা লিখেছেন। কিংসুক সরকার, আমি ইছাপুর থেকে অনুভব করেছি। শুভ ভট্টাচার্য লিখেছেন নিউ টাউনে অনুভব হয়েছে। টালিগঞ্জ থেকে বলছেন সুধানা রয় মণ্ডল, তিনিও বলছেন। দত্তবাগানে কৃষ্ণা দত্ত, তিনি লিখছেন। এয়ারপোর্ট এরিয়াতে হয়েছে শান্তনু দে লিখছেন। অর্থাৎ এই মুহূর্তে প্রচুর মানুষ কমেন্ট করছেন, প্রচুর মানুষ জানাচ্ছেন যে যারা যারা এই ফিলটা করেছেন, এবং প্রথমে হয়তো অনেকেই বুঝতে পারেননি যে ভূমিকম্প হচ্ছে। যখন আমি লাইভে এসেছি বা বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে আপনারা জানতে পারছেন যে এই ফিলটা আপনারা যে করেছিলেন, অর্থাৎ সত্যি ভূমিকম্পটা ফিল করা গেছে এবং ভূমিকম্প হয়েছে, কম্পন অনুভূত হয়েছে। দমদম ক্যান্টনমেন্টে সিদ্ধার্থ শঙ্কর চ্যাটার্জি পুরো বোঝা গেছে লিখছেন। বেহালাতেও হয়েছে, শুক্লা বাসু লিখেছেন। ঐন্দ্রিলা সরকার অফিসিয়ালি, তিনি লিখেছেন হ্যাঁ জোরেই হলো, হ্যাঁ ঠিক বোঝা গেল। সোনালী রিমি গড়িয়াতে বোঝা যাচ্ছে। হাওড়া আন্দোলে খুব ভালো বোঝা গেল, মোনালিসা ঘোষ লিখেছেন। জোকা থেকে অনন্যা বেরা দাস, তিনিও বলছেন। বেহালা সোদপুর থেকে অঞ্জনা দাস কর্মকার, তিনি বলছেন যে ফিল করেছেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে প্রচুর মানুষ ফিল করেছেন। আরও একবার আপডেটটা আপনাদের দিয়ে রাখি, আরও আপডেট পেতে অবশ্যই নিউজ 18 বাংলায় নজর রাখবেন। রাত 10টায় আমি থাকবো সরাসরি। ভূমিকম্পে কেঁপে উঠল শহর কলকাতা, ঘড়ির কাঁটায় ঠিক 9:04 মায়ানমারে প্রথম ভূমিকম্পের উৎসস্থল, এবং সেই মায়ানমারে ভূমিকম্পে কাঁপল কলকাতা, হাওড়া ও আশপাশের জেলায়। ভূমিকম্প হাওড়া, হুগলি, 2 24 পরগনায় এই কম্পন অনুভূত হয়েছে। শুধু তাই নয়, আসানসোল, কৃষ্ণনগর, কল্যাণী, নদিয়া, বিভিন্ন জায়গার মানুষ, বর্ধমান আমাকে কমেন্টস করছেন। তারা বলছেন পারমিতা সরকার দমদম থেকে তিনি ফিল করেছেন। উত্তরপাড়া থেকে মণিদীপা ঘোষ, তিনি করছেন। সিঙ্গুর থেকে ঋত্বিকা দাস, উত্তরপাড়াতে ভূমিকম্প হয়েছে। অনুপমা দাস, তিনি লিখছেন। সন্তোষপুরে জয়শ্রী দাস, তিনি লিখছেন। চন্দ্রানী সেনগুপ্ত সাউথ কলকাতা থেকে আর্টকোয়াক হয়েছে, তিনি বুঝতে পেরেছেন। সোদপুরে বোঝা গেছে। সোনালী কর্মকার, তিনি লিখেছেন যে সোদপুরেও বোঝা গেছে। অর্থাৎ সুদীপ্ত চক্রবর্তী দত্ত প্রচুর জোরে হলো। মহেশতলাতে হয়েছে, মিতা সরকার লিখছেন। আমতলাতে খুব ভালো বোঝা গেছে। পরিমল দাস, তিনি লিখেছেন। বিধাননগরে হয়েছে হালকা, তৃষা দাস, তিনি ফিল করেছেন বলছেন। অর্থাৎ রাত 9:04 রাজ্যে কম্পন অনুভূত। মায়ানমারে ভূমিকম্পের মাত্রা রিক্টার স্কেলে 6। অর্থাৎ প্রতি মুহূর্তে
আপডেট দিচ্ছি নিউজ রুমে একটা বুঝতেই পাচ্ছেন যে এই মুহূর্তে নিউজ রুমে একটা এইরকম একটা ঘটনার পর নিউজ রুমেও প্রতি মুহূর্তের আপডেট এবং প্রতি মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরার জন্য সেই যে তৎপরতা, সেই তৎপরতা চোখে পড়ছে। দেবযানী বর্মন লিখেছেন আগরপাড়াতেও হয়েছে, গাঙ্গুলি বাগানে বোঝা গেছে। তন্ময় সেনগুপ্ত লিখেছেন আমি ভালো বুঝতে পারি। তাপস হাজরা বকুলতলা হাওড়া থেকে দেখছেন, অর্থাৎ ক্যানিং পূর্ব সাউথ 24 পরগনাতে হয়েছে। কুমার দলুই লিখছেন শিবপুর চ্যাটার্জিহাট হাওড়া খুব বোঝা গেছে। শর্মিলা দাস লিখেছেন। এইভাবে যারা যারা এই লাইভ দেখছেন অবশ্যই কমেন্টস করুন এবং রাত 10টায় সরাসরি নিউজ 18 বাংলায় আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। খবরের আপডেট নিয়ে, এই ভূমিকম্পের আপডেট নিয়ে অবশ্যই দেখা হবে আপনাদের সঙ্গে। ততক্ষণ দেখতে থাকুন নিউজ 18 বাংলা এবং অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ ধরে কমেন্টস করলেন এবং জানালেন কে কোন জেলা থেকে এবং কোথায় থাকেন, সেখানে কিভাবে বোঝা গেছে আজকের এই ভূমিকম্প। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন নিউজ 18 বাংলা। পরবর্তীতে আবারও দেখা হবে আপনাদের সঙ্গে লাইভে। টাটা।